আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। কেমনে মরল সে? তাহলে করোনা রোগ হয় নাই? করোনার সময় দেখেন নাই বাপের বেটা ছেলে ফেলে গেছে, ছেলেকে বাপে ফেলে পালিয়ে গেছে, হয় না এরকম? ওই আবু লাহাব এই রোগটার প্লেগ হয়েছিল। প্লেগ করোনার চেয়েও মারাত্মক। প্লেগ রোগ হলো ভিতর থেকে ফোড়ার মতো হয়ে মাংসটা পচে গলে খুলে খুলে পড়ে যায়। এটা মারাত্মক ছোঁয়াচে রোগ, বাতাসের সঙ্গে রোগ ছড়ায়। এইটা যেই এলাকায় দেখা দেয় সেই এলাকায় মানুষ সব পালাইয়া যায়। আবু লাহাব আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে প্লেগ রোগ দিলেন। প্লেগ তার সন্তান এবং স্ত্রী সব পালাইয়া চলে গেল। ঘরের ভিতরে ঢুকে ঢুকে মরতে লাগলো। ক্ষুধার্ত, খাবার দেওয়ার লোক নাই, কাছে কেউ আসে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তানরা পালিয়ে গেল, কোনো কাজে আসলো না। সম্পদ কোনো কাজে আসলো না, খাইয়া মরতে হইল। দুঃখে দুঃখে কষ্ট পেয়ে কয়েকদিন পর্যন্ত ভুগতে ভুগতে মরলো। একদিনে মরে নাই। এরপরে পচা দুর্গন্ধ ছড়িয়ে গেল। মক্কার আকাশ বাতাস ভারী হয়ে গেল, গন্ধে রোগ ছড়িয়ে গেল, আল্লাহর গজব পড়লো। এখন মক্কার লোকেরা বলে তার সন্তানদেরকে, ওই তোর বাবারে কবর দে, নইলে মক্কা দূষিত হয়ে যাচ্ছে। লাস্টে কি করবে? মানুষের অপবাদ থেকে বাঁচার জন্য দূরে একটা গর্ত বানাইছে। এরপর লম্বা লম্বা বাঁশ দিয়ে খুঁচাইয়া খুঁচাইয়া তারপরে সেই গর্তে ফেলাইছে। এরপরে দূরের থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারপরে কবর দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বললেন আবু লাহাব ধ্বংস হোক, তার দুই হাত ধ্বংস হবে, তার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। কাজে এসেছে পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় ভাঙে না মাথা ভাঙে? আল্লাহর দ্বীনের সঙ্গে যুগে যুগে যারা ধাক্কা লেগেছে, খেয়েছে, যারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কয়েকদিন সুযোগ দেন, তারপরে এমন ধরা ধরেন, এরপরে পালাবার মতো জায়গা খুঁজে পায় না। ঠিক কিনা? কেউ কলা পাতা দিয়ে জঙ্গলে শুয়ে থাকে, কেউ দাড়ি কামাইয়া গিয়া তলারে উঠে, তারপর রক্ষা হয় না। কেউ আবার গিয়ে মাটির নিচে গর্ত করে থাকে। ওই যে কি যেন সুমন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনরা, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত তোমাদের কি হতে হবে? কি হতে হবে? মুমিন হতে হবে, তাওহীদের ঈমান থাকতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। গোলাম কার? আমরা কার গোলাম?